হাইয়া আলা সালাহ। ইসলাম ধর্মই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। মুসলমান জাতির সবচেয়ে আবেগময় জায়গা হচ্ছে মসজিদ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের প্রায় ৬০০ বছর আগের ইতিহাসের এক প্রাচীন মসজিদ। প্রিয় দর্শক, আজ জানবো এই মসজিদের পেছনের ইতিহাস এবং দেখতে বা কেমন। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আশরাফ হাসান, আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম, এটি প্রতিষ্ঠিত করতে গিয়ে রয়েছে সুদীর্ঘ বিশাল ইতিহাস ও নানা স্থাপনা শৈলী। ধারণা করা হয় সুলতানি আমলে ১৫০০ শতাব্দীর ওদিকে প্রাচীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ের মুসলিম শাসকরা। তৎকালীন সময়ের ইসলাম প্রচারক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহ এর মাজারের নকশার আদলে তৈরি এই মসজিদটি কবে নাগাদ তৈরি করা হয়েছে তার সঠিক তথ্য এই এলাকার কেউ জানেন না। কয়েক শত বছর আগের নির্মিত এই মসজিদটি যুগ থেকে যুগান্তরে এভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ বলতে পারছেন না এর সঠিক ইতিহাস কবে নাগাদ তৈরি হয়েছিল এই মসজিদটি। তাই স্থানীয় অনেক লোকজনের কাছে এই মসজিদটি আজগবি মসজিদ নামে পরিচিত, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রায় ৬০০ বছর আগের প্রাচীন এই মসজিদটি চিকাজানি প্রাচীন জামে মসজিদ নামে এই এলাকায় পরিচিত, যা অবস্থিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে। বহু প্রাচীন এই মসজিদের আরো কিছু তথ্য জানবো স্থানীয় প্রবীণ মুসল্লির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদটা একটু দেখার জন্য আসছিলাম। তো এই মসজিদের অনেক ইতিহাস আছে, হ্যাঁ, আপনি কি এই সম্পর্কে জানেন? এলাকার ভিতরে কোনো মুরব্বী বা কোনো আমার দাদা তার দাদা তার দাদা এইরকম মানে আপনার বংশানুক্রমিক যেটা কেউই বলতে পারেনি যে এই মসজিদটা কিভাবে, হ্যাঁ কিভাবে হলো, যার ফলে অনেকেই বলে কি এটা গায়েবী মসজিদ, কিন্তু আসলে গায়েবী এটা ঠিক নয়। কেননা যেহেতু কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, তারপরে জেরুজালেমে বাইতুল আকসা এটা সুলাইমান আলাইহিস সালামের দ্বারা তৈরি হয়েছে এটা। তো এই মসজিদ আমার ধারণা বা আমাদের সবার ধারণা যে ৫০০-৬০০ বছর আগে হতে পারে এটা তৈরি করা হলো। আর আপনার তবে আপনি জন্ম থেকে মানে আপনি ছোটবেলা থেকে কেমন দেখছিলেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এরকম দেখিয়ে আসছি মসজিদটা। তবে কত ৩-৪ বছর হলো আপনার ওয়াল দেখছেন না, এটা আপনার পুনঃসংস্কারের কাজ হলো। আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এরা এই মসজিদের স্থাপত্য শৈলী নিয়ে মানে খুব একটা চিন্তায় আছে যে এটা কিভাবে তৈরি করা হলো এতশো বছর ৬০০ বছর আগে। এটা আপনার চুন এবং সুরকি দিয়ে তৈরি করা। এই ওয়ালগুলো ভিতরে পুরু হচ্ছে আপনার ৪.৫ ফিট, ৪.৫ ফিট পুরু। আর ইটগুলো কিন্তু আমাদের এই যুগের কোনো ইটের মতো নয়, স্কোয়ার সাইজ ইট আর একদম থিকনেস এইরকম। কোন কোন এলাকার মানুষ এই নামাজ পড়ে? অনেক দূর দূর থেকে আসে। তার মানে হচ্ছে আমাদের মহল্লা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তো এখন জায়গায় জায়গায় মসজিদ হয়ে হয়ে, তবে শুক্রবারে আবার এখানে প্রচুর লোকজন হয়। আমাদের এই ৩ তলা পুরাটাই কভার হয়ে যায়। তাই জুম্মার দিনে। আচ্ছা, এই মসজিদে নামাজ পড়ে কোনো অন্যরকম ফিলিংস বা অনুভূতি পান? হ্যাঁ, ফিলিংস। এখন ঘটনা হচ্ছে মসজিদ তো সবগুলো আল্লাহর ঘর, জি জি, তারপরেও আমাদের এই মসজিদে কেন যেন ফিলিংসই আলাদা। এই মসজিদে অন্যরকম, হ্যাঁ অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তার কারণ হচ্ছে এখানে কারণ হচ্ছে যে যেহেতু আমাদের সেই আমলে ইসলাম করা প্রচারের জন্য যারা এসেছিলেন এখানে দেশে, ওনারা এখানে আশেপাশে সাহিত্য আছেন, অতএব ওনারা নিঃসন্দেহে বড় ওলিয়ে কামেল ছিলেন, যার ফলে ওনাদের ইয়েতে আমাদের এই মসজিদের বা আমাদের এই চিকাজানি গ্রামের ঐতিহ্যই অন্যরকম হয়ে গেছে এটা ওনাদের জন্য। তৎকালীন সময়ে ইসলাম প্রচারকরা যখন এই বাংলার মাটিতে এসেছিলেন তখন তারা বিভিন্ন এরকম স্থাপনা তৈরি করেছিলেন।
পরবর্তী সময়ে এই মসজিদে আগত মুসল্লিদের জায়গা সংকটের কথা চিন্তা করে এই এলাকার অর্থবান ও দায়িত্বশীল ব্যক্তিদের তত্ত্বাবধানে এই মসজিদটি 3 তলা ভবন নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ শৈলী নিঃসন্দেহে যে কাউকে মুগ্ধ করে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার ঘর মসজিদের সেবা ও এর পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।